ওয়াসকুরুনি ইয়ামেনের করণ এলাকায় জন্ম। এইদিকে আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি মদিনায়। ওয়াসকুরুনি মার কাছে তিনি অনুমতি চাইলেন, মাগু অনুমতি দাও, মদিনায় নবীকে এক নজর দেখতে যাব। মায় কইতেছে বাজান, নবীরে দেখতে যাবা, এটা তো অনেক বড় একটা নেক কাজ, কিন্তু বাবা একটু বল বল বল, আমি যে বৃদ্ধা মা, নড়াচড়া করতে পারি না, তুমি আমারে তুলায় তুলায় খাওয়াও, তুমি আমারে গোসল করো, তুমি আমার বাথরুম সরাও, সব কিছু বাবা তুমি নিজের হাতে করো। ও বাবা ওয়াজ একটু আমি মাকে তুমি কার হাতে রেখে যাবা রে? যদি নবীর কাছে মদিনায় তুমি যাও, আমারে কে খাওয়াবে, আমারে কে দেখবে? এই কথা শোনার পর ওয়াসকুরুনি আর মদিনায় যান না, অথচ অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর মহব্বত দাও দাও করে জ্বলে। মার খেদমতে কষ্ট হবে, এজন্য তিনি মদিনায় যেতে পারেন না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই খবর আসেনি না নাই? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া দিলেন নবীর কাছে। আইসা জিব্রাইলকে, নবী গো, আপনার বহুত বড় একজন পাগল ইয়ামেনের করণ এলাকায় থাকে, আপনার বহুত বড় একজন আশিক, সে আপনারা দেখতে মদিনায় আসতে চায়, কিন্তু মার খেদমতের অসুবিধা হবে, এজন্য আসতে পারে না। আল্লাহ আমাকে পাঠাইছেন গো নবী আপনাকে জানায়া দেওয়ার জন্য, সে অনেক বড় আল্লাহর ওয়ালি, আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, এমনকি সে হাত উঠাইয়া যা চায় যা কয় আল্লাহ সাথে সাথে কবুল কইরা নেয়। ওগো নবীজি, আপনার উম্মতের মাগফিরাতের জন্য তার কাছে দোয়া চাইেন। বইলেন সে যদি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য সুপারিশ করে, আল্লাহ তাও কবুল করবে। মায়ার নবী, দয়ার নবী জিব্রাইলের কাছ থেকে আশিকে রাসূলের নাম জানলেন, সুরতটাও জানলেন। এরপরে নবীজি স্বপ্ন যুগে ওয়াসকুরুনিকে বহুবার দেখছেন। আল্লাহু আকবার জোরে কও। স্বপ্ন যুগে আল্লাহ তার আশিক, আল্লাহ পাক নবীর আশিকরে বহুবার স্বপ্ন যুগে দেখায় দিয়েছেন। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি দেখতে পারেন নাই, ডাক দিলেন সাহাবায়ে কেরামকে, ও ওমর কাছে আসো, আমি নবী হয়তো আর বেশি দিন বাঁচব না রে, আমার বিদায়ের পর আমার পরনের একটা জুব্বা আছে, এই জুব্বাটা তোমরা আমার একজন আশিকরে হাদিয়া দিবা। আবু বকর সিদ্দিক মনে মনে সেই জুব্বা পাওয়ার আশায়, ওমর সেই জুব্বা পাওয়ার আশায়, সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই মনের মধ্যে সেই জুব্বা পাওয়ার বড় আকাঙ্ক্ষা, বড় আফসোস। কিন্তু নবী বলতেছে, নারী ওমর, এই জুব্বা তোমাদের কারো জন্য নয়, এটা আমার এমন এক আশিক, যে আশিকরে আমি চর্ম চোখে কোনোদিন দেখি নাই, সেও আমারে দেখে নাই। বাড়ি হলো তার ইয়ামেন, নাম হলো ওয়াইজ, করণ এলাকায় থাকে। ওমর নেও আমার এই জুব্বাটা, আমার ইন্তেকালের পর এই জুব্বাটা তোমরা তারে হাদিয়া দিবা। আর বইল আল্লাহর কাছে তার এত মর্যাদা, এত মর্যাদা, এই মর্যাদার পিছনে আল্লাহ পাক তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। উমর তুমি তারে কইও সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে। ওমর প্রশ্ন করেন, নবী গো, কোন আমলের কারণে এত দামি ওয়াজ, কোন আমলের কারণে এত দামি, এত দামি? আমরা আপনার নিজের চোখে দেখলাম, আমরা আপনার নিজের হাতে খেদমত করলাম, এরপরও নবী গো আপনার জুব্বার মালিক হতে পারি নাই, অথচ যে আপনারে কোনোদিন দেখলো না, সে আপনার জুব্বা পেয়ে গেল কোন আমলের কারণে? রসুল তখন চোখের পানি জড়ায় কান্দে আর কেউ, মরে আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, আমি বাবার চেহারা আমি নবীর চোখে পড়ে নাই, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই রে ওমর। জন্মের কিছুদিন পর বুঝ হওয়ার পরপরই মাও হারাইছি, আমি নবী এতিম, কিন্তু আমার ওয়াইজ আল্লাহর কাছে এত দামি হইছে,
তার অন্ধ মার খেদমত করার বদৌলতে। মা এমন দোয়া করেছিল উমর, ওই মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তারে এত মর্যাদা, এত মাকাম, এত সম্মান আল্লাহ তারে বাড়ায় দিয়েছে। এজন্য আজকে তার এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। হয়তো তোমার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো আমরা তারে কেমনে চিনব গো নবী? তোমরা একজন তিনজনে দইরে একটু সাইডে নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার হালত আইছে, হয়তো মানুষের কিছু কথা দিলের মধ্যে এমনভাবে হিট করে, হিটটা অনেকে সইতে পারে না। আপনারা একটু মাথায় পানি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যখনই বললেন ওমর নেও আমার এই জুব্বাটা, নেও আমার এই জুব্বাটা আমার পাগল রে নিয়ে দিয়ে দিও। আর চিনবা কেমনে জানোনি, চিনবা কেমনে জানোনি? হযরত ওমর বলতেছেন নবী গো কেমনে চিনব? রাসূল বলতেছেন তার চেহারাটা হবে এমন, তার চোখগুলি হবে এমন, তার নাকটা হবে এমন, ওমর তার চুলটা হবে এমন, বডিটা হবে এমন, হাতের তালুতে একটা সাদা দাগ আছে। হযরত ওমর চোখের পানি জরে কান্দে আর কয় নবী গো কোনোদিন তো আপনি তারে দেখেন নাই, সেও তো আপনারে কোনোদিন মদিনায় আইসা দেখে নাই, তাহলে চেহারা কেমন, বডি কেমন, চুল কেমন, কেমনে কইলেন? রাসূল চোখের পানি জরা কইরে ওমর চর্ম চোখে আমি আমার পাগলরে দেখি নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমারে বহুবার দেখা দিছে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া নবীজির ইন্তেকালের পর ওই জুব্বা নিয়ে ইয়ামেনের দিকে রওনা দিলেন। করণ এলাকার মানুষকে জিজ্ঞেস করে, রে মানুষ, ওয়াইজ নামে কেউ রে তোমরা চিনোনি? মানুষেরা কয় না চিনি না। পাহাড়ের দিকে যান আর একজনকে জিজ্ঞেস করেন তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? একটা উটের রাখালে কয় হ। একটা রাখাল আছে, রাখাল পাহাড়ের চিপা একটা ঝুপড়ির মধ্যে থাকে, মার এলয়া থাকে, মার খেদমত করে, একটা উট রাখালি করে। আমরা তারে পাগল কই, ওয়াজ্জা পাগলা কই, মূলত তার নাম হলো ওয়াইজ। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া চোখে পানি ফেলায় কয়, আলী রে, মনে হয় নবীর আশিকের সন্ধান পায়া গেছি। জঙ্গলের পাশে যা দেখে ছোট্ট একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভিতরে ওয়াইজ করুনি সেজদায় পড়ে আল্লাহর সাথে বিড়বিড় করে, যেন কি কথা কয়। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাশে দাঁড়ায় রইলেন। সালাম ফিরানো মাত্রই সালাম দিলেন হযরত ওমর। ওয়াজ করুনি জবাব দিলেন, কে আপনারা? হযরত ওমর বলতেছেন, আমি নবীর সাহাবী ওমর, ইনি নবীর সাহাবী আলী। আপনারা কোথায় আসছেন গো? আমরা আসছি আপনার কাছে। কোন কি? আমার কাছে কি প্রয়োজন? কোন নবীজি পাঠাইছেন? কি কও তোমরা? আল্লাহর নবী আমার কাছে কেন পাঠাবেন? নবী তো ওয়াইজের কথা বলছেন। কয় আপনি তো সেই ওয়াইজ। ওয়াজ করুনি কয় আমি সেই ওয়াইজ না। রাসূল যে ওয়াইজের কথা বলছেন আমি সেই ওয়াইজ না, ওয়াইজ না। বোঝা গেল সত্যিকারের আল্লাহর ওলিরা নিজের সব সময় গোপন রাখতে চায়। হযরত ওমর বলেন, আপনার চেহারা কেমন হবে? দুজাহানের বাদশাহ আমি ওমর রে কয়া দিছে। আপনার চুলগুলি কেমন, আপনার বডিটা কেমন, রাসূল তা বইলে দিছেন। রাসূল যা বলছেন গো সবগুলি বিবরণ আপনার সাথে মিলছে। দেন আপনার ডান হাতটা দেখি, ডান হাতের তালুতে সাদা দাগ,
উমর চিনে ফেলছেন, আর দেরি করবেন না। এই যে নেন আমার নবীর পরনের জুব্বা, রসুল আপনাকে এটা হাদিয়া দিয়া গেছেন। নবী দুনিয়ায় নাই, যাবার সময় এই জুব্বা আমি উমরে পাই নাই, এই জুব্বা আবু বকরে পাই নাই গো, এই জুব্বা উসমান আলী কেউ পায় নাই, এই জুব্বাটা রসুল আপনাকে হাদিয়া দিয়া গেছেন। আর বলছেন নবীর গুনাহগার উম্মতের জন্য যেন আপনি সুপারিশ করেন, কারণ আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খুদাহি চেদিগুর কার নদারেম, যদি আদে খুদাহি চেদিগুর কার নদারেম। ওয়াসকুরুনি জুব্বা হাতে নিয়ে দৌড় দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি সেজদায় মাথার সেজদায় দিয়ে আল্লাহর কাছে কান্দা শুরু করলেন। ওয়াসকুরুনি জুব্বা পরে না গো, জুব্বা এরকম বুকের মধ্যে চাপা দিয়া চোখের পানি ঝরায়া সেজদায় পরে আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক, ও মালিক, তোমার আমার সম্পর্ক তোমার বন্ধুরে তুমি কেনে জানাইছো? সুবহানাল্লাহ। আমার দোয়া যে তুমি কবুল করো এটা তুমি তোমার বন্ধুরে জানাইছো, যে কে বন্ধু দোয়া করছে, বন্ধু আমার কাছে পাঠাইছে উম্মতের গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। তখনও আমি তোমার কাছে বায়না ধরলাম, বায়না মাথা টেকাইলাম তোমার কুদরতি কদমে। আমার নবীর সমস্ত গুনাহগার উম্মতরে মাফ না করা পর্যন্ত আমি ওয়াইজ তোমার বন্ধুর জুব্বা গায়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সেজদায় পরে কথা শুরু হয়ে গেল। বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। মুসাল্লি ইউনাজি রব্বা, রসুল বলে নামাজের মধ্যে উম্মত আল্লাহর সাথে কথা কয়। প্রত্যেকটা নামাজে আল্লাহর সাথে কথা কয়। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। রসুল মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা কইছেন, আর এই উম্মত আল্লাহর সাথে কথা কয় নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়াইলেই আল্লাহ নামাজির লগে কথা শুরু করে দেয়। নামাজি যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখন নামাজি কয় লিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও নামাজির পরিচয় দেয় না, নিজের পরিচয় দেয় না গো। আল্লাহ কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না। আল্লাহ কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না। আল্লাহ কয় মানির রহমান মানির রহিম, কে তোমার রহমান কে তোমার রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি তিনি আমার রহমান, তিনি আমার রহিম। এইবার আল্লাহ নামাজির নিজের পরিচয়টা দিয়ে দেয়। তখনই আল্লাহ কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে কথা কইছে, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি তোমার রহিম। সাথে সাথে নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজকুরুনি সাজদা পরে কান্দে, আল্লাহর কদমে পইরা যখন কান্দে আর কয় জুব্বা গায়ে দিব না, তুমি তোমার বন্ধুর সব উম্মতরে মাফ করবাই কিনা কও? তখনই আল্লাহ কয় পাগল, মাথা উঠাও, এমন আবদার করে না। আমার বন্ধুর উম্মতের মধ্যে অনেক আছে সুদখোর, অনেক আছে ঘুষখোর, অনেক আছে বেনামাজি, অনেক আছে বাপ মারে কষ্ট দেয়, অনেক আছে জিনাকুর। সবাইরে কেমনে মাপ দিমু? যাও তোমার খাতিরে 50 ভাগ উম্মত মাফ কইরা দিলাম।
ওয়াজ করিনি, কয় মানি না মানি না মানি না। তুমি জানাইছো কেন? জানাইছো যখন গায়ে জুব্বা দিমু না, 50 ভাগ মানি না, 100 ভাগ উম্মত মাফ করা লাগবে। আল্লাহ কইরে পাগল, যাও 70 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইভাবে ওয়াজ করনি, আল্লাহর সাথে বাতচিত শুরু করে দিছে। আর সময় দেরি হয়ে যাচ্ছে। হযরত ওমর আলীকে নিয়ে দাঁড়ায় রইছেন। হযরত ওমর বলতেছেন, আলী রে, ওয়াজ করনি কই গেল? চলো আমরা একটু জঙ্গলের ভিতরে যাই। যায় দেখেন ঝুপড়ির মধ্যে ওয়াজ করনি সেজদায় পরীক্ষার সাথে কি যেন কথা কয়। হযরত ওমর যা ডাক দিয়া দিছেন, কই গো আল্লাহর ওলি, এদিকে একটু আসো। সেজদায় পইরা যখন তিনি কান্দে আর কথা কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শোনা মাত্রই মনোযোগ বিচ্ছিন্ন। নতুবা ওয়াজ করনি এমন বায়না আল্লাহর সাথে ধরছিল, এই উম্মতের 100% গুনাহগারকে আল্লাহর কাছে মাফ করায় নিত। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম বুখারী আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম মুসলিম আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম মুসলিম আল্লাহর ওলি মার দোয়ায়, ইমাম আবু দাউদ আল্লাহর ওলি মার দোয়ায়, মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি মার দোয়ায়, ওই আব্দুল কাদের জিলানী ওলি হইছে বাপ মার দোয়ায়। এজন্য এই জমিনে যে সন্তানের পিছনে তার মার দোয়া বাবার দোয়া থাকবে, 1 নাম্বার দুনিয়াতে আল্লাহ তারে ওলির খাতায় নাম লেখাবে। 2 নম্বরে এই ছেলেটাকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে আল্লাহ বাঁচাবে। বিপদ তার তকদিরে লেখা থাকলো আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় বিপদ আল্লাহ কাটতে দিবে। 3 নাম্বার ফায়দা হলো আল্লাহ তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, বাপ মার দোয়া যেই সন্তানের পিছনে থাকবে, এই সন্তান গরিব হলো আল্লাহ পাক তারে মক্কা মদিনা জিয়ারত করাবে। কেন করাবে? কারণ হাদিসের ব্যাখ্যাটা বুঝেন। রাসূল বলে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, যে সন্তান বাপ মার সাথে মায়ার নজরে তাকায়, মা বাবার দিকে মায়ার নজরে তাকায় আর খুশ গল্প করে, বাপ মার সাথে ভদ্র আচরণ করে, হাসি মুখে কথা কয়, বাজারে যাওয়ার আগেও কয় আম্মা বাজারে যাই, বাজার থেকে আইয়াও কয় আম্মা বাজার থেকে আইছি, যাওয়ার আগেও কয় আব্বু বাজারে যাই, কিছু তোমার লাগবে নি। কথায় কথায় যেই সন্তান আব্বারে আব্বা কয়া ডাকে, কথায় কথায় যেই সন্তান আম্মারে আম্মা কয়া ডাকে, এ যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হয়। বাপ মারে খুশি করতে এত টাকা পয়সা লাগে না। মুখ ভরে ভরে যেই সন্তান আম্মাকে আম্মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা কয়া বেশি বেশি ডাকে, এই সন্তানের উপরেই বাপ মা খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। বাবার মাথার পাশে বইসে তুমি কপালে হাতটা রাইখা দেইকো, বাবার দিল খুশি হয়ে গেছে। ঘুমানোর সময় তুমি মশারিটা টানায় দিও, বাবার দিল খুশি হয়ে গেছে। মার মাথায় একটু তেল মালিশ করে দিও, মার দিল খুশি হয়ে গেছে। আমার রাসূলকে আল্লাহ পাক কয়, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বন্ধু, তুমি উম্মতকে জানায় দাও যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ থাকি, আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই। আল্লাহকে যদি তুমি খুশি করতে চাও রে যুবক, মা বাবাকে খুশি করতেই হবে। বাপ মারে নারাজ কইরে আল্লাহকে কোনো দিন রাজি করানো যায়? আওয়াজ আসতে কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করো তুমি, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবীদের পিছনে ঘুরো, কিন্তু মার বদ্দু আছে, বাবার বদ্দু আছে, আল্লাহ তোমার উপর খুশি না। ঠিক না জুড়ে বলেন? পীর সাহেবরে খুশি করো, গরু খাওয়াও, 1000 পীর তোমার উপরে খুশি, বাপ মা খুশি না। আল্লাহ বলে আমিও খুশি না। আল্লাহ কি বলে? আল্লাহ বলে আমিও খুশি না। দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি, আমি
তোমার মা খুশি না তো আমি আল্লাহও খুশি না, তোমার বাবা খুশি না তো আমি আল্লাহও খুশি না। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার রাসূল বলেছেন বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল, মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির বদদোয়া জীবনে নিও না, মুসাফিরের কষ্ট দিও না, দুর্বল মানুষের উপরে আঘাত করো না। সমাজে যে মানুষটা দুর্বল, যার শক্তি নেই, যার টাকা নেই, যার লোকজন নেই, তারে তুমি ক্ষমতা দিয়া তার উপরে জুলুম করো না, কারণ দুর্বলের আহাজারি আল্লাহর আরশে গিয়া লাগে। দুর্বল মামলা বসাইতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বসতে দেরি হয়। আর বাপ মার দোয়া বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এবার আসুন আমি আপনাদের সামনে একটা বদদোয়ার ঘটনা শোনাই। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি তার বয়ানের মধ্যে নিজে বলতেছেন, আমি নিজে প্রত্যক্ষদর্শী। ইনি বলেন আমি নিজের চোখে দেখেছি ঘটনা। ইনি বলেন আমি করাচির জামে মসজিদে নামাজ আদায় করি গো, একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল, দাঁড়ানোটা তার বড় সুন্দর, রুকু তার বড় সুন্দর, সাজদাটাও তার বড় সুন্দর। নামাজ সুন্দর অসুন্দর আসেনি না নাই? জোরে বলেন। হ্যাঁ, রসুল কয়ে নামাজের ভিতরে যে চুরি করে এ হইল বড় সুর, এ হইল সবচেয়ে বড় সুর। নামাজের মধ্যে যে চুরি করে, কয় কেমনে চুরি করে? রুকু যেভাবে দেওয়ার কথা এভাবে দেয় না, সাজদা যেভাবে দেওয়ার কথা এভাবে দেয় না, দাঁড়ানো যেভাবে দাঁড়ানোর কথা এভাবে দাঁড়ায় না, রুকু থেকে দাঁড়ায় কোনো রকম মাথাটা তুলে সোজা হয় না, অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়া সাজদায় যায়, নামাজ হবে না। ঠিক না নি? ওয়াজিব তরকের কবিরা গুনাহ। দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি মাথাটা কোনো রকম তুইলেই আবার সেজদায় চলে যায়, তাহলে ওয়াজিব তরক হইল, নামাজ হবে না, হবে না। একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। তাহলে আমরা কি বুঝলাম? দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ঠিক না নি? ঠিক না নি? আমাদের সমাজ তো এমন নষ্ট হইছে, কেউ যদি নামাজের কথা একজনে আরেকজনকে কয়, ভাই আপনার তো এই ওয়াজিবটা হইছে না, আপনার তো নামাজ এইভাবে হয় না। আমার নিজে চোখের দেখা একদিন এক মাদ্রাসার ছাত্র মুরব্বী একজন চাচারে কইছে, চাচা আপনি নামাজে এইভাবে যে পড়ছেন, বইছেন সোজা হয়ে যে বসেন না, এই দুই সেজদার মাঝখানে কোনো রকম মাথারা তুলছেন, নামাজ তো হইছে না আপনার, এটা তো ওয়াজিব। কি কইব? মুরব্বী কয় কি? কয় তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? আমি 70 বছর যাবত নামাজ পড়ি। তোমার বয়স কত? হইছে? কাম হইছে? আমরা বাঙালি সহজে ভুল মানতে রাজি, জুরে রাজি। ইসলাম বুঝিও না, বুঝবার চেষ্টাও করি না। নিজেরা মুসলমান দাবি করি ঠিকই, আবার একজনে বুঝাইতে গেলে এটা মানতেও রাজি না। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, রোজার মধ্যেই সীমাবদ্ধ না। ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম, যেই জীবন ব্যবস্থাতে আপনার জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব বিষয় ইসলামের ভিতরে আছে। যদি এই বিষয়টা আপনি মানতে কষ্ট হয়, নিঃসন্দেহে আপনার ঈমান নাই, নিঃসন্দেহে ঈমান নাই। তাহলে আপনি বুঝতেছেন, আপনি এটাই বুঝলেন যে ইসলামে কিছু আছে কিছু নাই। আপনি এমন একটা ধর্ম মানলেন যেই ধর্মে কিছু আছে কিছু নাই, আপনি এমন ধর্ম মানলেন। আপনি এটা বিশ্বাস করার দ্বারা আর এই বিশ্বাসে অটুট থাকার দ্বারা নিঃসন্দেহে আপনার ঈমান চলে গেছে। আমরা ভুল মানতে রাজি না, ভুল ধরায় দিলে এটাও রাজি না। ওযু করছে বেচারা, ওযু এইদিকে কোনই পর্যন্ত দোয়া ফরজ, ঠিক না নি? ওযুর ফরজ কয়টা? যুবক বলো কয়টা?
4টা কোনই পর্যন্ত ধোয়া এটা ফরজ না। এক চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকে অজু হবে, আর অজু না হইলে নামাজ নাকি নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয়? 2 আঙ্গুল খালি রয়েছে, পানি লাগছে না। একজনে খালি কইছিল চাচা অজু হইছে না। এ বেটা, তোর বাপের নাম কি, তোর দাদার নাম কি, তোর গ্রাম কোথায়? 40 বছর ধরে এই ভাই অজু করতেছি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না।